দেখো কুসংস্কার কীরকম লেভেলের হতে পারে। তা একটা গল্প বলি, গল্প না, এটা একটা রিয়েল ইনসিডেন্ট যেটা আজকেই আমার সাথে ঘটেছে, তো সেটাই ইনস্ট্যান্ট আমি শেয়ার করে দিচ্ছি। ইনস্ট্যান্ট বলবো না, এটা সকালে ঘটেছে, এখন বাজে হচ্ছে 11:30। তো এতক্ষণ আমি টাইম পাইনি, নাহলে আমি তখনই শেয়ার করতাম তোমাদের সাথে। খুব ইন্টারেস্টিং এবং খুব ফানি। ঠিক আছে, শোনো। আমি প্রত্যেকদিন সকালবেলা একটু মর্নিং ওয়াক করি, আমাকে ডক্টর বলেছে একটু মর্নিং ওয়াক করতে। এবার সেটা সেহাতের জন্যই তো, সবার জন্যই বলে, তো আমাকেও সেটার জন্যই বলেছে। ডোন্ট থিঙ্ক কি আমার কোনো মানে মেজর ইস্যু রয়েছে, ওকে। তো আমাকে সেহাতের জন্য, হেলথের জন্যই বলেছে মর্নিং ওয়াক করতে। তো মর্নিং ওয়াক করতে যেহেতু একা একা ওই রোডে যায় না, আমি ভালো লাগে না, একা একা ঠিক পোষায় না। তো আমি আর প্রিয়াঙ্কা যেতাম, সেটা বহু বছর বলবো না, ওর বিয়ের 1 বছর আগে, মানে মিনিমাম আমরা 1.5 বছর কন্টিনিউ করেছি হাঁটাটা। 1.5 বছর ওই রকম অ্যাপ্রক্স হবে, অত আমি এখন ক্যালকুলেট করে বলতে পারছি না। এনিওয়েজ, তো আমি আমাদের সামনে, বাড়ির সামনেই রাস্তাটা, গলিটা, এখানে আমি হাঁটাহাঁটি করি। ঠিক আছে, মোটামুটি 10 to 20 টাইমস আমি একবার এদিকে যাই, একবার ওদিকে আসি, একবার এদিকে যাই, একবার ওদিকে আসি, এই করি। ঠিক আছে, তো এই মানে আমার মোটামুটি একটুখানি হয়ে যায় মর্নিং ওয়াক, আধা ঘন্টা কি 20-25 মিনিট এরকম হয়ে যায়। তো আজকেও যথারীতি আমি সেরকমই গিয়েছি সকালে। এবার কোনো দিন সেটা হয়, কোনো দিন সেটা হয় না, সেটা আমার ঘুমের ওপর ডিপেন্ড করে। যদি আমি তাড়াতাড়ি উঠতে পারি তো আমি হেঁটে আসি, আর যদি মানে এনি কেস আমার যদি দেরি হয়ে যায় সেদিনকে আর হয় না, কারণ আমার পড়ানো টড়ানো থাকে, তো সব কিছু টাইম ম্যানেজ করে হয়ে ওঠে না। তো যাই হোক, আজকেও আমি যথারীতি গিয়েছি। তো এবার মেন ঘটনায় আসি। তখন তো হাবিজাবি বকলাম, এবার মেন কথায় আসি। তা এবার আমি গিয়েছি আজকেও, বেশ তখন কটা বাজে, 6:30 একটু পরেই ধরো, কটা 6:45 হবে কি 7টাই ধরো, এরকম গিয়েছি। রোদ্দুর টোদ্দুর উঠে গিয়েছে। তা এবার আমি ওই দিকে গিয়েছি, ওদিক থেকে আবার আমি আমাদের মন্দিরের দিকে যাচ্ছি। ঠিক আছে, তো এবার যাচ্ছি, যেতে যেতে আমি আমার মতো করেই হাঁটছি। তো এবার যেতে যেতে কী হয়েছে, আমার ঠিক ঠিক এই চোখটাই নাই কিন্তু, ঠিক আছে, ঠিক এই চোখটাই নয়, আমি ঠিক নাকের, এই যে দেখতে পাচ্ছি আমি দেখাচ্ছি, নাকের ঠিক এইখানটা করে, আমি এইখানটা একটু ইচিং হচ্ছে, তো আমি একটুখানি এরকম করেছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা, আমি দেখিয়েছি, এরকম করেছি। এরকম করতে করতে আর কি যাচ্ছি আমার নিজের মনে। হ্যাঁ, তো আমার থেকে ঠিক 10 হাত দূরে একটা মহিলা যাচ্ছে। আমি এটা বাড়িতেও শেয়ার করিনি, কারোর সাথে বলিনি, বলবো পরে, আগে তোমাদেরকে বলে নিই তারপরে। তা মহিলা যাচ্ছে, তো আমি মহিলাটাকে চিনি না, সেও আমাকে চেনে না। তো আমার দিকে তাকিয়ে হট করে বলল কি, যে আমিও খেয়াল করিনি প্রথমে, আমি আপন মনে এরকম করে যাচ্ছি। তো আমার দিকে তাকিয়ে হট করে বলছে যে, এই মেয়ে, 2 চোখ দেখা, সকালবেলা করে 1 চোখ দেখাচ্ছি। আমি কিন্তু চোখেও হাত দিইনি, কিন্তু জাস্ট ওয়াচ ইট, আমি জাস্ট এইখান থেকে এই রকম করেছি, এখানটা একটু ইচিং হচ্ছিলো, তো আমি এখান থেকে এরকম করেছি। চোখে হাত দিলে কী হয়, চোখে হাত দিতে হয়, তো এরকম করে এরকম করেছি জাস্ট। এই মেয়ে কি, 2 চোখ দেখা, সকালবেলা করে 1 চোখ দেখাচ্ছিস? তো আমার কথাটা শুনে না একটু ইরিটেটিং, মানে একটু ডিস্টার্বই হলাম। আমার পেছনে একজন মহিলা যাচ্ছিল, তো আমি ব্যাক করার সময় বলেই ফেললাম, ভেবেছিলাম যে বলবো না সকালবেলা করে, তো বলেই ফেললাম। তা বললাম এটাই, বেশি কিছু বলিনি, তাই এটুকুনি বললাম যে আমি কি জানি যে আপনি আমার দিকে তাকাবেন? তাহলে আমি কখনোই আমি এই হাত দিতাম না 1 চোখে, আমি কিন্তু চোখেও হাত দিইনি, জাস্ট চোখের লোয়ার পোর্শনটাই হাত দিয়েছি, তাতেই ওনার 1 চোখ দেখা হলো। তো যাই হোক, আমার পেছনে যে আর একজন মহিলা যাচ্ছিল, তো সে আর কি একটু হাসলো, তো আমিও একটু হাসলাম। কি আর করবো, সকালবেলা করে আর কি ঝগড়া করবো কারোর সাথে? আর আমার অত ঝগড়া করার মুডও থাকে না কারোর সাথে, সবসময় খুব অন্যায্য কথা হলে তখন আমি একটুখানি মুখে তর্ক করি, বাস এইটুকুনি, বাট আদারওয়াইজ না। তো আমি সেটাই বলছি, উনি আমার থেকে 10-11 হাত দূরে যাচ্ছেন, আমি কোথায় এরকম করেছি চোখের তলায়, উনি সেটা দেখে আমাকে বলছেন কি, যে এই মেয়ে 2 চোখ দেখা। তাহলে বুঝতে পারছো মানে লেভেলটা কোন জায়গায় আমাদের সুপারস্টিসিয়াস বিলিভের। আমি যদি পার্সোনালি ওই জায়গায় হতাম, ঠিক আছে, দেখাচ্ছে তো কিছু, আর আমি তো চোখেও হাত দিইনি না, আর যদি চোখেও হাত দিয়ে থাকি তাহলে কি এসে যায় বাবা? অনেকে বলে যে 1 চোখ দেখালে নাকি দিনটা খারাপ যায়। আরে বাবা, তোমার দিন যদি ভালো যায় এমনিই যাবে, এমনিই যাবে তোমার দিন ভালো। কারোর 1 চোখ 2 চোখ দেখানোতে কারোর দিন ভালো খারাপ কোনো কিছু এসে যায় না। তোমার দিন যদি ভালো হওয়ার থাকে, তোমার টাইম যদি ভালো হওয়ার থাকে, তোমার টাইম এমনিই ভালো যাবে, তাতে কারোর কোনো কন্ট্রিবিউশন থাকে না। ঠিক আছে,
তো আমার কথাটা শুনে এত হাসি পেল। আমি যদি পার্সোনালি ওই মহিলাটির জায়গায় থাকতাম, আমি কখনোই কিন্তু তাকে বলতাম না যে এই মেয়ে দু চোখ দেখা, এক চোখ কেন দেখাচ্ছিস। আমি আমার মতো যাচ্ছি, আমি কেন ওর দিকে তাকে, ও কি অ্যাক্টিভিটিস করছে সেটা কেন দেখতে যাব। হ্যাঁ, আমি যদি ওনার দিকে তাকে মুখ ভ্যাংচাতাম, কোনো কিছু অ্যাক্টিভিটিস করতাম ওনাকে দেখে, তাহলে নেই উনি আমাকে অ্যাটাক করতে পারতেন। বাট এটা আবার কোন ধরনের হলো বলো তো, মানে জাস্ট কি বলবো, মানে কুসংস্কার আমাদের মধ্যে কতটা স্প্রেড করে গিয়েছে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, বুঝতে পারছো। এই হচ্ছে আমাদের সোসাইটি, এই হচ্ছে আমাদের দুনিয়া। যে আমি তো জাস্ট এইটুকুন একটা এক্সাম্পল দিলাম, এর থেকে আরও কত হাজার হাজার লাখ লাখ এক্সাম্পলস রয়েছে, সেগুলো তো বলার অপেক্ষা রাখেই না। তো যাই হোক, এটা একটু ফানি লাগলো আমার কাছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। হ্যাঁ, তোমরাও কাউকে সকালে দেখলে যদি এরকম করে, এই যে ঠিক আমি একটু জুম করে একটু ক্লোজ ভিউতেই দেখাচ্ছি, দেখো ঠিক এই জায়গাটা চোখের এইখানটা যদি এরকমও করো, তাও নাকি তোমার দু চোখ হয়ে যায়, ঠিক আছে। আবার যদি তুমি ভুরু চুলকাও, যদি ধরো ভুরুতে তোমার ইচ্ছিং হচ্ছে, তুমি যদি একটু এরম এরম করো, তাতেও কিন্তু তোমাদের দু চোখ দেখানো, মানে সরি, এক চোখ দেখানো হয়, ঠিক আছে। তো বি কেয়ারফুল অ্যাবাউট অল দিস, ওকে। যাই হোক, এই তো আমার সাথে সকালবেলা ঘটেছে। তা আমি তারপরেও দু চারবার রাউন্ড মারলাম, আমার ওই কথাটাই বারবারে মাথায় ঘুরছে যে না, এ আবার কি ধরনের। এনিওয়েজ, জাস্ট এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর জগদ্ধাত্রী পুজো তো শুরু হয়ে গেছে, সবাইকে জগদ্ধাত্রী পুজোর অনেক 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 শুভেচ্ছা। খুব ভালো করে জগদ্ধাত্রী পুজো সেলিব্রেট করো। সো চলো, টাটা।